মানুষ যতই মিষ্টি কথা বলুক, যদি সে মিথ্যা হয় তাহলে একদিন সে তোমার জন্য বিষ হয়ে উঠবে। আর একজন সত্যবাদী তোমার কাছে যতই কঠোর মনে হোক, সে একদিন তোমার জীবনের ঔষধ হয়ে উঠবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মন শান্ত রাখার চেয়ে বড় সম্পদ এই দুনিয়ায় আর কিচ্ছুটি নেই। যে ব্যক্তি নিজের মনকে শান্ত রাখতে শিখে গেছে, তার চেয়ে ধনী আর কেউ হতে পারে না। সময় কখনোই মানুষের তৈরি পথে চলে না, মানুষকে সময়ের দেখানো পথে চলতে হয়। একেই বলে নিয়তি। জীবন তখনই কঠিন লাগে যখন আমরা নিজের পরিবর্তনের বদলে পরিস্থিতি বদলাতে চাই। সত্য কখনো দাবি করে না যে সে সত্য, কিন্তু মিথ্যা সর্বদা দাবি করে যে শুধুমাত্র সেই সত্য। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যেমন আলো অন্ধকারে দীপ্তি দেয়, তেমনি সত্যও নিজের আলোয় জ্বলে। মানুষকেও সর্বদা সত্যের পথে চলা উচিত। ভগবান বলেন, হে অর্জুন, কি হারিয়ে গেছে তোমার যে তুমি কাঁদছ? কি এনেছিলে তুমি যা হারিয়ে ফেলেছ? তুমি কি সৃষ্টি করেছিলে যা নষ্ট হয়ে গেছে? তুমি যা পেয়েছ এখান থেকেই পেয়েছ, যা হারিয়েছ এখানেই হারিয়েছ, আর যা দিয়েছ এখানেই দিয়েছ। যা আজ তোমার, কাল তা অন্য কারো হবে, কারণ পরিবর্তনই এই জগতের নিয়ম। সময়ের সাথে সাথে এই জগতের সব কিছুই বদলায়, সব কিছুই পরিবর্তনের নিয়ম মেনে চলে। এই দেহ তেমনি, তুমি দেহের মালিক নও। এই শরীর 5টি মৌলিক উপাদান দিয়ে তৈরি: অগ্নি, জল, বায়ু, মাটি আর আকাশ। একদিন এই শরীর এই পঞ্চতত্ত্বেই বিলীন হয়ে যাবে। এই দুনিয়ার ভাগ্যের চেয়ে আর সময়ের আগে কিচ্ছু কারোর কপালে জোটে না, আর জুটবেও না। জীবনে নিজের বাক্য সংযম রাখা খুব জরুরি, কারণ কথার দ্বারা দেওয়া আঘাত কখনোই সহজে সেরে ওঠে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, ধর্মের জন্য যুদ্ধ করতে শেখো, অধর্মের কাল হয়ে ওঠো, আর আপনজনের জন্য ত্যাগ করতে শেখো। সত্য সবসময় জলের ওপর তেলের বিন্দুর মতো। যতই মিথ্যে জলে ঢাকা হোক না কেন, তা সব সময় ওপরে ভেসে উঠবে। সজ্জন মানুষের উচিত সব সময় উত্তম আচরণ করা, কারণ সাধারণ মানুষ তাদের পদচিহ্ন অনুসরণ করেই পথ খোঁজে। যদি কারো ভালো করতে না পারো, তাহলে খারাপও করো না, কারণ এই দুনিয়ায় দুর্বল মানুষ প্রচুর থাকতে পারে। এই দুনিয়াটা দুর্বল হতে পারে, কিন্তু যিনি এই দুনিয়া তৈরি করেছেন তিনি দুর্বল নন। যে ব্যক্তি শ্রীমদ্ ভগবদ্ গীতা পড়েন এবং সেই মতো জীবন পরিচালিত করেন, তার সমস্ত পাপের প্রভাব ধীরে ধীরে মুছে যায়। জীবনে আমরা কতটা সঠিক আর কতটা ভুল, একথা কেবল দুজনই জানে। এক, সেই পরমাত্মা, আর 2, আমাদের নিজ অন্তরাত্মা। মৃত্যু একটি অটল সত্য, যা কখনোই পরিবর্তন করা যায় না।
এই জগৎ সৃষ্টির আদিকাল থেকেই জন্ম মৃত্যু চক্র চলে আসছে। যেমন এক মানুষ পুরনো পোশাক ছেড়ে নতুন পোশাক পরিধান করে, ঠিক তেমনি আত্মারাও পুরনো নিরর্থক দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। এটাই প্রকৃতির নিয়ম। এই সত্যকে গ্রহণ করে ভয়মুক্ত হয়ে বর্তমানকে বাঁচতে শেখা উচিত। জ্ঞানী মানুষ কখনো মৃতের জন্য শোক করেন না, আবার জীবিতের জন্য শোক করেন না, কারণ তারা জানেন যে চলে গেছে সে আবারও ফিরে আসবে, এবং যে আজ আছে একদিন সেও চলে যাবে। শ্রীকৃষ্ণ বলেন, জীবনে যদি কখনো সুযোগ আসে তবে কাউকে সহায়তা করতে সারথি হও, স্বার্থপর নয়। যেমন একটি প্রদীপ নিজের আলো কম না করেও হাজারো আলো জ্বালাতে পারে, ঠিক তেমনি আনন্দ ভাগ করলে তা কখনো কমে না। যার হৃদয় ধর্মে পরিপূর্ণ সে ধর্মের উপদেশ দেয়, আর যার অধর্মে ডুবে থাকা দরকার সে সর্বদা অধর্মের উপদেশ দেয়। মানুষ দুঃখী হয় এই কারণে নয় যে সে ঈশ্বরে বিশ্বাস করে না, বরং সেই ঈশ্বরের কথা না শুনে সে সর্বদা দুঃখ ভোগ করে। সময় হলে সকল কিছুই মানুষের প্রাপ্য হয়, কিন্তু সময়ের আগে কিছু পেতে চাওয়াই দুঃখের মূল কারণ। ক্রোধ হলো সেই দরজা যা মানুষকে নরকের পথে নিয়ে যায়। ক্রোধ মানুষের চিত্তকে অশান্ত করে তোলে এবং সেই অস্থিরতায় সে নিজেকে ক্ষতিগ্রস্ত করে ফেলে। শ্রীকৃষ্ণ বলেন, যতই রাগ আসুক না কেন ক্রোধ থেকে বিরত থাকা উচিত। এই জগতে কেউই নিজের থেকে মহান নয়, তার কর্মই তাকে মহান করে তোলে। সঠিক কর্ম মানে এমন ফল নয় যা সব সময় শুভ হবে, বরং সঠিক কর্ম সেই যার উদ্দেশ্য কখনোই অশুভ নয়। মানুষ সব সময় নিজের ভাগ্যকে দোষারোপ করে, অথচ সে জানে ভাগ্যের চেয়ে শ্রেষ্ঠ তার কর্ম, যা সে নিজের হাতে গড়ে নিতে পারে। আর যা তোমার আছে তা কাল অন্য কারো ছিল, এবং পরশু তা আবারও অন্য কারো হয়ে যাবে। তুমি এসেছিলে খালি হাতে, আবার ফিরেও যাবে খালি হাতেই। অতীতের জন্য দুঃখ করে লাভ কি? বর্তমানের জন্য অহংকার করে কি হবে? ভবিষ্যতের জন্য মোহ রেখেই বা কি হবে? বুদ্ধিমান ব্যক্তিকে লোভ ও ক্রোধ ত্যাগ করাতেই হয়। এগুলো আত্মার পতন ঘটায়। মানুষ হৃদয় থেকে যা দান করতে পারে তা হাত দিয়ে কখনো সম্ভব হয় না। আর যে কিছু না বলেও বলে দিতে পারে তা কখনো শব্দ দিয়ে বলা যায় না। মনকে নিয়ন্ত্রণে রাখা ভীষণ প্রয়োজন। মানুষের মন বায়ুর মতো চঞ্চল। এই মনই মানুষকে কামনা বাসনার পথে ভাসিয়ে নিয়ে যায়। তাই জীবনের সাফল্য অর্জন করতে মনকে আয়ত্তে আনা উচিত। মনকে নিয়ন্ত্রণে রাখলে সাফল্য অবশ্যই আসবে। মস্তিষ্কের শক্তিকে একাগ্র করলে কাজেও সফলতা আসবে।
গীতার মতে যে ব্যক্তি নিজের মনকে আয়ত্তে এনেছে সে মন থেকে উদ্ভূত প্রয়োজনীয় চিন্তা ইচ্ছা থেকে মুক্ত করে এবং নিজের লক্ষ্যে সহজেই পৌঁছে যায়। রাধে রাধে।